Hello everyone, welcome to the Career Focus. পিএসসি ক্লার্কশিপের আমরা কোর্স স্টার্ট করেছি। সম্পূর্ণটাই কোর্স তোমাদের ইউটিউবে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমরা ম্যাথমেটিক্সের ভিডিও থেকে স্টার্ট করেছি, ম্যাথমেটিক্সের ক্লাস আমরা চলছে এখন। প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথমেটিক্স, ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেসের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স যা আছে সবটা তোমাদেরকে এই চ্যানেলে করা হবে। সম্পূর্ণ রকমভাবে তোমাদের কাছে অ্যাক্সেস থাকবে সমস্ত ভিডিওর। সো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, শুধু এটা পিএসসি ক্লার্কশিপের জন্যই জরুরি নয়, যত রকমের এক্সাম আছে পিএসসি সমস্ত রকম এক্সামের জন্য এটা তোমাদের কাজে লাগবে। তো তুমি যদি পিএসসি ক্লার্কশিপেরও যদি শুধুমাত্র পড়াশোনা না করে থাকো, অন্যান্য সমস্ত এক্সামের জন্য পড়াশোনা করছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী। বিকজ নট অনলি এটা পিএসসি ক্লার্কশিপের সিলেবাস তো সমস্ত সাবজেক্টেরই আছে, সমস্ত এক্সামেরই প্রায় একই। ম্যাথমেটিক্স তো একই, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, ইংলিশ সবই একই। তো তোমরা যে কোনো এক্সামের জন্য পড়াশোনা করো না কেন, তোমরা এই ভিডিও দেখতে পারো, তোমাদের জন্য এটা উপকারী অবশ্যই হবে। ওকে, চলো তাহলে উইদাউট ওয়েস্টিং টাইম আমরা স্টার্ট করছি আমাদের আজকের ক্লাস। আমরা লাস্ট তিনটে ক্লাস আমরা করেছি, সেই তিনটে ক্লাসে আমরা পার্সেন্টেজ স্টার্ট করেছিলাম, পার্সেন্টেজের বেসিক আমরা করেছি, সেখানে আমরা কিছু কোশ্চেন করেছি। আর লাস্ট ভিডিওতে আমরা কিছু কোশ্চেন করেছিলাম, 10টা করে কোশ্চেন করেছি, আজকেও আমরা 10টা কোশ্চেন করব। তো চলো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস get into that 10 questions of percentage. চলো এবার। ওকে, এগুলো সব হয়েছিল আগের ক্লাসে, এগুলো কমপ্লিট হয়ে গেছিল এই 20টা পর্যন্ত। আমরা 21 নম্বর থেকে আসছি। 1 মিনিট, তোমরা সঠিক দেখতে পাচ্ছ তো? তোমরা সবই তো সঠিক দেখতে পাচ্ছ, ক্লিয়ার। ওকে, দেখো, একটি গাড়ির মূল্য 2 লক্ষ টাকা থেকে কমে 1,80,000 টাকা হলো, তাহলে কতটা হ্রাস হলো? আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো, আগের আমরা লাস্ট যে কোশ্চেনটা আমরা করিয়েছিলাম সেই কোশ্চেনের মতনই সিমিলার কোশ্চেন। এটা হ্রাস হচ্ছে কত, আমি এখানেই কোশ্চেনে আনসার করি। দেখো, 2 লাখ থেকে হচ্ছে 1,80,000, কতটা কমছে বলো তো? 20,000 কমছে। কতটা কমছে? 20,000 কমেছে। এবার বলেছে এই যে কমাটার পার্সেন্টেজ কত, মূল্য হ্রাসের হার। মূল্য হ্রাসের হার মানেই হচ্ছে কি, মানেই হচ্ছে পার্সেন্টেজ। দেখো তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ, এটা দেখে নাও। মূল্য হ্রাসের হার হচ্ছে কি পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে আমাদের পার্সেন্টেজ চাই এখানে। 20,000 টাকা কমছে কোথা থেকে? 2 লাখ থেকে। তাহলে আমি বলেছিলাম যতটা কমছে সেটা হচ্ছে উপরে, যেখান থেকে কমছে, কোথা থেকে কমছে? 2 লক্ষ থেকে কমছে। তাহলে এই যে 2 লক্ষ থেকে কমছে এটা হচ্ছে নিচে। আমি এই দুটোকে কাটবো, দেখো উপরে 4টে শূন্য আর নিচের 4টে শূন্য আমি কেটে দিলাম। পড়ে থাকলে কত? এই যে 1, 2 একে 2 আর 10 দুগুণে 20, 1 এর 10 আর 1 এর 10 এটা ভগ্নাংশ। এটা ভগ্নাংশ মানে কত পার্সেন্টেজ? আমি এটা তোমাদের মুখস্থ করিয়েছিলাম। কারো যদি মুখস্থ না হয় তাহলে তোমরা কি করবে? জাস্ট ভগ্নাংশকে শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করব, তাহলে 10 10 এ 100, দ্যাট ইজ কত পার্সেন্ট? 10%। আর আমরা ডাইরেক্টলি জেনেছিলাম যে ভগ্নাংশ 1 এর 10 মানে কত? 10%। সো 10% মানে কোনটা আনসার? অপশন এ। বুঝতে পারলে? দেখো, কারো কোনো রকমের ডাউট? এনি ডাউট? আচ্ছা, ডাউট থাকলে প্রত্যেকেই তোমরা কি কমেন্টে লিখবে, স্যার আমার এখানে ডাউট আছে। আমি তখন তোমাদের কমেন্ট পড়বো, কমেন্ট পড়ে আমি দেখব, দেখে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত রকমের ডাউটগুলোকে সলভ করব। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। 22, একটি গাড়ির মূল্য যথাক্রমে, আচ্ছা এই গ্রিন কালারটা দিই না, গ্রিন কালারটা ভালোভাবে হাইলাইট হচ্ছে না। একই কোশ্চেন কেন বারবার এসছে? ওফো, কপি পেস্ট হয়ে গেছে একই কোশ্চেন বারবার। ঠিক আছে, চলো ওটাকে বাদ দিলাম। 23 নম্বর কোশ্চেনে আসি। এর মান বি এর থেকে 25% বেশি, বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম? লক্ষ্য করো, আমি এখানে লিখলাম এ আর এখানে লিখলাম বি।
ঠিক আছে, এর মান বি এর থেকে 25% বেশি। কার থেকে বেশি বলা হয়েছে? বি এর থেকে। তাহলে আমি যার থেকে বেশি বা কম বলবে, ভালো করে লক্ষ্য করো, যার থেকে বেশি বা কম বলবে সেটাকে আমি 100 ধরবো। তাহলে আমি এটা ধরলাম 100। তো এখান থেকে এ কত পার্সেন্ট বেশি? 25% বেশি। দ্যাট ইজ যদি 25% বেশি হয়, 25% বেশি যদি হয়, তাহলে এটা হবে 125। এবার লক্ষ্য করো কোশ্চেন কি চেয়েছে? বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম? শতকরা কত কম? লক্ষ্য করো জিনিসটা, কেউ বলবে যে আহ, এটা তো বি এর থেকে 25 বেশি, এটা 125, বিটা হচ্ছে 100। এবার কোশ্চেন উল্টো করে চেয়েছে, তাহলে বিটা বিটা এর থেকে কত কম? যদি কত কম এই কথাটা বলে, মানে কত কম এই কথাটা বলে, আমি সিম্পলি বলে দিতে পারবো 25 কম। কিন্তু শুধু আমাকে কত কম চাইনি, আমাদের শতকরা কত কম সেটা চেয়েছে। শতকরাটা বলেই তো আমাদের একটা জিনিস বলে দিয়েছে যে আমাদের যে জিনিসটা করা দরকার, শতকরা যখনই বলবে তখন এটা 25% হবে না আর। মানে যখন দেখো এই বিটা থেকে এটা 25% বেশি, তখন এটা বিটা এটার থেকে কত কম সেটা যদি আমরা চাই, 25% আর হবে না, কত হবে সেটা বের করার জন্য আমাদের কাছে আসি। আচ্ছা 25 টাকা কম সেটা আমরা জানি, 25 কম সেটা আমরা জানি, তাহলে কত কম সেটা হচ্ছে ওপরে। আর কোথা থেকে কম? এর থেকে কত কম? এ অপেক্ষা শতকরা কত কম? তাহলে এ মানে কত? এ মানে 125। আমি এই যে দুটো জিনিস পেয়ে গেলাম, বাস এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে শতকরা। ভগ্নাংশ মানে তো শতকরা হয়ে গেল। আমি যদি কাটি 25 কে 25, 5 25 125, 1 এর 5 পেয়ে গেলাম। আর 1 এর 5 মানে 20%। এগুলো মুখস্থ করিয়েছি, যদি না মনে থাকে তাহলে কি করবা? ভগ্নাংশকে 100 দিয়ে গুণ, 5 20 কত? 100, দ্যাট ইজ 20%। 20% মানে কত? অপশন বি। ক্লিয়ার হলো? এনি ডাউট? কারো কোনো রকমের ডাউট? ডাউট থাকলে বলো তোমরা। কারো ডাউট নেই? আশা করি ডাউট নেই। দেখো 24। অবশ্যই ডাউট থাকলে কমেন্টে তোমরা বলবে, প্রত্যেকেই বলবে। পি এর বেতন কিউ অপেক্ষা 25% বেশি, আবার সেম অঙ্ক কিন্তু। তাহলে কিউ এর বেতন পি অপেক্ষা শতকরা কত কম? তাহলে এখানে কিউ এর বেতনের থেকে 25% পি এর বেতন বেশি, আমি পি কিউ লিখলাম আবার। কার থেকে? কিউ এর বেতনের থেকে। তাহলে আমি ওটাকে কত ধরবো? ওটাকে ধরবো 100, ওটাকে ধরবো 100। আর পি, এই যে পিটা তাহলে কত হবে? 125। কত বেশি বলেছে? দেখো লক্ষ্য করো, 25% বেশি, 25% বেশি। এবার সেম জিনিসই তো চেয়েছে, আবার বলেছে কিউ এর বেতন পি এর বেতন থেকে শতকরা কত কম। আগের কোশ্চেনই তো, আগে এ বি দিয়েছিল, এখানে পি কিউ দিয়ে আছে। আনসার তাহলে কত হবে? একই তো কোশ্চেন। 25 টাকা কম কিউ এর বেতন পি এর থেকে, তাহলে কত কম? 25/125, মানে ওই সেম অঙ্কটাই আমরা করছি। এটা 20% আনসার হবে, এটাকে বারবার করে লাভ নাই, তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো পরেরটা, দেখো এটা ভালো করে দেখো। এর মান বি থেকে 25% কম, তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি? আমি আবার এ বি লিখলাম। বি এর থেকে বলেছে, তার মানে ওকে কত ধরবো? ওকে ধরবো আমরা 100। কত পার্সেন্ট কম? 25% কম, 25% কম। তাহলে 100 থেকে 25% যদি কম হয় তাহলে মাইনাস করো, 100 থেকে 25 মাইনাস করছি, আমি 75 পেলাম। এবার বলেছে তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি? বি দেখো কত বেশি, বি এমনি নরমালি 25 বেশি, কিন্তু শতকরা যদি চাই তাহলে কি করব? ওপরে 25, কোথা থেকে বেশি? 75 থেকে, মানে এ অপেক্ষা কতটা বেশি? এ অপেক্ষা বললে এটা নিচে, মানে এর মান হচ্ছে কত? 75। তাহলে আমি এটা যেটা পেয়ে গেলাম, 25 কে 25, 3 2575, 1 এর 3, 1 এর 3 মানে কত? 33 পূর্ণ 1 এর 3%। কিভাবে পেয়েছি? এটা মুখস্থ করিয়েছি, তাই না? যদি না মনে থাকে তাহলে কি করবা? এই যে 1 এর 3 পেয়েছি, 1 এর 3 কে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব, বাস, দিয়ে যেটা হবে সেটা আনসার। মানে 100 কে 3 দিয়ে ভাগ করব, 33 পূর্ণ 1 এর 3 পাবা, এটা আনসার। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হচ্ছে। যদি ডাউট থাকে প্রত্যেকেই কমেন্ট করে বলো, স্যার আমার এই কোশ্চেনে ডাউট আছে। নেক্সট,
রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। তাহলে এখানে রাম শ্যামের কথা আসছে, একই রকম জিনিস আগে এ বি বা পি কিউ দিয়ে হয়েছিল, এখানে রাম শ্যাম দিয়ে হয়েছে, তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষা কত বেশি, একই জিনিস, সেম একই জিনিস। এই কোশ্চেন গুলোকে আলাদা রকম ভাবে করা যেত, কিন্তু আমি এটা সবচেয়ে সহজ উপায় বললাম। একটা কোশ্চেন করার হাজার রকম প্রসেস আছে, কিন্তু যেই প্রসেসটা তোমাদের মাথায় একদম ঢুকে যাবে, একবার ঢুকে গেলা 10 দিন পর ভুলে গেলা, সেরকম করলে তো চলবে না। একবার ঢুকে গেল যেন সারা জীবন না ভুলো, সেরকম প্রসেস তোমাদের দিচ্ছি। আশা করি তোমরা সারা জীবনে ভুলবে না। কিন্তু হ্যাঁ, আজকে করে নিয়ে শুধু ক্লাসটা এটাকে প্র্যাকটিস না করলে চলবে না, অবশ্যই প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। চলো দেখি, এখানে রাম শ্যাম বলে লিখি, তাহলে রাম আর শ্যাম, শ্যাম পরে সেম শ্যাম লিখি, আর অত লিখতে আছি না, বোঝা হলেই হলো আমাদের। এবার বলেছে রামের বেতন শ্যাম অপেক্ষা, তাহলে শ্যামকে ধরবো 100, কত কম, 50% কম, তাহলে 50% কম, দ্যাট ইজ 100 মাইনাস 50, কত হলো তাহলে 50। এখানে বলেছে 50% কম, 50% কম, মাথায় রেখেছো। এবার কোশ্চেন কি চেয়েছে, শ্যামের বেতনটা রাম অপেক্ষা কত বেশি, কত বেশি বলো তো, 50 টাকা বেশি। কিন্তু 50 টাকায় চেয়েছে, আমার শতকরা কত বেশি চেয়েছে, কি চেয়েছে, আমার শতকরা চেয়েছে। শতকরা বললে আমি দেখব যত বেশি সেটা লিখলাম উপরে, কোথা থেকে বেশি, রাম থেকে বেশি, রামেরটাও 50, আর 50/50 মানে কত, 1, আর 1 মানে কত পার্সেন্টেজ, 1 মানে 100%, তাহলে 100% বেশি। বুঝতে পেরেছো? কোনো রকমের ডাউট, এনি ডাউট? এগুলো আমরা বেসিক কোশ্চেনের দিকে যাচ্ছি, আরো অ্যাডভান্স কোশ্চেন আসবো, ধীরে ধীরে আসবো, তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝাবো, কোনো রকমের ডাউট তোমাদের মধ্যে রাখবো না, ঠিক আছে? যেন ম্যাথস একবার করো সমস্ত এক্সামের জন্য হয়ে যাবে। আমি বলেছি শুধু এটা পিএসসি ক্লার্কশিপের জন্য না, সমস্ত এক্সামের জন্য। বুঝলে না বুঝলে না? ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি হয়েছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারের চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে? এরকম কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখো কি করব। কথা হচ্ছে যে একটা জিনিসকে আমাদের একই রাখবো, ওটাকে চেঞ্জ করব না। কোনটা চেঞ্জ করব না, মাথায় রাখো তো, খরচটাকে চেঞ্জ করব না। যদি খরচ না চেঞ্জ করি তাহলে এখানে কি চিনির দাম কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। যদি খরচ চেঞ্জ করব না কিন্তু আমরা চিনি নেব, তাহলে বেশি চিনি পাবো না কম চিনি পাবো? মানে আমি সিম্পল কথা বলছি, আগে যদি 40 টাকায় 1 কেজি চিনি পাওয়া যেত, এখন চিনির দাম হয়ে গেছে ধরো 45 টাকা, তাহলে এখন কি 40 টাকায় আমি খরচা করব মাসিক খরচা? ওনার বেতন বাড়েনি, উনি 40 টাকায় খরচা করবেন, তাহলে ওনাকে চিনি কম খেতে হবে, মানে উনি 40 টাকায় যদি খরচা করেন চিনি কম পাবে। অবভিয়াসলি ব্যাপার, এই জিনিসটা মাথায় ঢুকেছে। তাহলে ব্যবহারটা কম করতে হবে, পরিমাণ কম নিতে হবে। আমি এখানে দেখলাম চিনির পার্সেন্ট কতটা দাম বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 25%। এই 25% যেটা পেয়েছি সেটাকে আমি ভগ্নাংশে কনভার্ট করলাম। যদি ভগ্নাংশে কনভার্ট করি 1/4 পেলাম। কত পেলাম? 1/4। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি জিনিস মাথায় রাখবে? আমি ধরো দুটো ভগ্নাংশ নিলাম, আমি একটা ভগ্নাংশ নিচ্ছি 1/5 আর একটা নিচ্ছি 1/7, ঠিক আছে? এই দুটো ভগ্নাংশ নিলাম। তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই 1/5 আর 1/7 এর ভেতরে কোনটা বড় তাই বলো, আর কোনটা ছোট সেটাই বলো। বড় বললে ছোট তো অবশ্যই পেয়ে যাবে। দেখো লক্ষ্য করো, যখন ওপরের লব সমান হবে, ওপরের লব সমান হবে, তখন নিচে যদি যার বড় হয়, মানে হর যার বড় হবে সে হবে ছোট। তাহলে এখানে 1/7 এটা হচ্ছে ছোট। তার কারণ আমি যদি বলি একটা কেক আছে, কেকটাকে তুমি 7 ভাগ করেছো, তাহলে 1 ভাগে তুমি যতটা পাবা, কেকটাকে যদি 5 ভাগ করো তাহলে বেশি পাবা না কম পাবা? অবশ্যই 5 ভাগ করলে বেশি পাবা।
আর কেকটাকে 7 ভাগ করলে একটা ভাগ, একটা অংশ অবশ্যই কম পাবা। তাহলে এখানে 1 এর 7 হচ্ছে ছোট আর 1 এর 5 হচ্ছে বড়। এই জিনিসটা ভগ্নাংশের যার মাথায় ঢুকে গেল, অঙ্কটাও তার মাথায় ঢুকে গেল। কোনো প্রবলেম এবার অঙ্কে নেই। অঙ্কে ছোট না বড় ভগ্নাংশ কোনটা বোঝা গেল। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে আমি নেক্সট টপিকে যাচ্ছি, নেক্সট পোরশনে যাচ্ছি। এটার নেক্সট পোরশন এটাই হচ্ছে যে আমি যেটা বলবো, দেখো এই যে চিনিটা ব্যবহার কমাতে হবে, এখানে যদি দাম বৃদ্ধি পায় আমাদের খরচ একই রাখতে হয়, তাহলে চিনির ব্যবহার আমাদের কমাতে হবে। যদি চিনির ব্যবহার কমাতে হয় তাহলে লক্ষ্য করো আমি ব্যাপারটা কি করব, যেখানে 1 আর নিচে লিখব এই যে 4 আছে 4 লিখব। 4 তো লিখবই, কিন্তু শুধু 4 লিখব না, 4 এর সাথে ওপরে 4 এর যেটা আছে এই যে 1 আছে এটাকেও লিখব। কিন্তু কি লিখব, এখানে লিখব প্লাস। কেন প্লাস লিখছি? কোশ্চেনটা সেখানে কেন প্লাস লিখছি লক্ষ্য করো। আমি যদি প্লাস লিখি তাহলে এখানে যে ভগ্নাংশটা আছে, তাহলে নিচে আমি একটা ভগ্নাংশ পাবো যে প্লাস করলেই শুধুমাত্র 4 এর থেকে আমি নিচে একটা বড় সংখ্যা পাবো। নিচে বড় সংখ্যা পেলে এই যে একটা ভগ্নাংশ পাচ্ছি, মানে 1 এর 5 পাবো যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা কার থেকে ছোট হবে? 1 এর 4 থেকে ছোট হবে। বিকজ আমাদের এখানে খরচ একই রাখতে গেলে ব্যবহার কমাতে হবে। ব্যবহার কমানো মানে একটা কম ভগ্নাংশ চাই। এখানে কত? 1 এর 4 একটা ভগ্নাংশ ছিল, সেটার থেকে কম ভগ্নাংশ আমার চাই। আর কম ভগ্নাংশ মানে ছোট ভগ্নাংশ চাই। আর ছোট ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে? নিচে যোগ করতে হবে। কার সাথে? এই হরের সাথে। আর হরের সাথে আমি কার যোগ করলাম? লবের যোগ করলাম। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? যদি আমাদের ব্যবহার কমাতে হয়, মানে পরিমাণটা কমাতে হয়, তাহলে আমাদের কম ভগ্নাংশ চাই। কম ভগ্নাংশ মানে নিচে বড় হবে, নিচে যোগ করতে হবে। এটা মাথায় রাখো, নিচে যোগ করতে হবে। বাস, আমি যোগ করে 1 এর 5 পেয়ে গেলাম। আর এই 1 এর 5 টাই আমাদের আনসার। এটাই আমাদের চেয়েছে শতকরা চিনির ব্যবহার কতটা হ্রাস করতে হবে। শতকরা 1 এর 5, 1 এর 5 কে যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কত হবে? 20%। তাহলে 25% চিনির দাম বৃদ্ধি পেল। উনার খরচ একই রাখতে হলে 20% চিনি, 20% চিনির ব্যবহার হ্রাস করতে হবে। বুঝতে পারা গেল? কোনো ডাউট এখানে? কারো কোনো রকমের ডাউট? ডাউট থাকলে বলবে, অবশ্যই কমেন্টে বলবে, প্রত্যেকেই কমেন্টে বলবে। নেক্সট কোয়েশ্চেন। আর হ্যাঁ, তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা সেটাও তোমরা বলবে। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে। এবার আগে বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি পেলে কি ব্যবহার কমাতে হবে যদি খরচ একই রাখতে হয়। এখানে হ্রাস পেয়েছে, হ্রাস যদি পাই তাহলে আমি খরচ সেম থেকেও জিনিসটা বেশি পাবো, তাই না? তখন দাম কমেছে, তাহলে একটি পরিবার তেল বাবদ খরচ একই রাখতে চাইলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে? তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে? ঠিক আছে, তাহলে আমরা দেখো তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা সেম প্রসেসে যাব। এই যে পার্সেন্টেজ ছিল 5%, এটাকে আমি কনভার্ট করব ভগ্নাংশে। ভগ্নাংশে যদি কনভার্ট করি তাহলে আমি ভগ্নাংশে যদি শতকরাকে নিয়ে আসতে হয় ভগ্নাংশে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। আমি প্রসেসটাকে বলছি তোমাদের, ডাইরেক্ট এটা মনে রাখা যায়, কিন্তু প্রসেস বলে দিচ্ছি। যদি কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে নিয়ে আসতে হয় তাহলে 100 দিয়ে গুণ, কোনো পার্সেন্টেজকে যদি ভগ্নাংশে নিয়ে আসতে হয় তাহলে 100 দিয়ে ভাগ। আমি ভাগ করছি, তাহলে এটা কত হচ্ছে? 5 20 100, মানে 1 এর 20 পেয়ে গেলাম। এবার দেখো 1 এর 20 এই যে ভগ্নাংশটা পেলাম, এবার কি করতে হবে? এবার ব্যবহার তো বৃদ্ধি পাবে, পরিমাণটা বেশি পাবে। ও চিনির দাম কমেছে বলে, চিনির দাম না, এখানে তেলের দাম কমেছে বলে ব্যবহারটা বেশি করতে পারবে। কতটা ব্যবহার বেশি করতে পারবে? তাহলে বেশি ব্যবহার, তার মানে একটা বড় ভগ্নাংশ চাই। এই যে ভগ্নাংশটা আছে তার থেকে একটা বড় ভগ্নাংশ চাই। আর বড় ভগ্নাংশ হওয়া মানে কি? নিচে যোগ হবে না বিয়োগ হবে? মানে নিচে হরটা ছোট হবে। নিচে হরটা ছোট মানে এই যে 20, এই যে এখান থেকেই পাবো এই 20 মাইনাস করব 1।
দ্যাট ইজ কত পেয়ে গেলাম, 1/19 পেলাম। আর 1/19 এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে 100 দিয়ে গুণ মানে দ্যাট ইজ 100/19 হলো। 100/19 দ্যাট ইজ 19 কে আমি 100 দিয়ে ভাগ করব। 5×19 কত, 5×9 45 দ্যাট ইজ 5×19 85 বাই নিচে আমি পেয়ে গেলাম 5×19 85 হয় না, 5×19 95 হয়, সরি। দ্যাট ইজ আমি নিচে 5 পেয়ে গেলাম। দ্যাট ইজ 5 আমি যদি করি 5×5=19 দ্যাট ইজ কত পার্সেন্ট, দ্যাট অপশন হচ্ছে বি আনসার। ক্লিয়ার হলো? এনি ডাউট? নো ডাউট? চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে তারপর 20% কমে গেল, তাহলে মোটের ওপর তার শতকরা পরিবর্তন কত? প্রথমে 20% বৃদ্ধি পেল, তারপর 20% কমলো, মোটের ওপর তার শতকরা পরিবর্তন কত? যখন দেখো এখানে এই জিনিসটা বৃদ্ধি বা হ্রাস, এখানে কনজিকিউটিভ বলা হয়েছে। কনজিকিউটিভ বাংলায় যদি বলি আমি পর পর এই পরপর বৃদ্ধি বা পরপর হ্রাস বা পরপর বৃদ্ধি আবার হ্রাস বা হ্রাস বৃদ্ধি বৃদ্ধি হ্রাস, এরকম যে কোনো জিনিসই বলুক না কেন আমাদের একটা ফর্মুলা দিয়ে দেবো। এই ফর্মুলাটা মনে রাখবে। ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, a + b + ab/100। দেখো ফর্মুলা থাকলো মনে। ফর্মুলাটা থেকে আমরা কিভাবে ইউজ করব, a কোনটা b কোনটা, আমি a এর ভ্যালু কত নেবো b এর ভ্যালু কত নেবো সেগুলো আমরা দেখব। দেখো আমি এখানে যে না কনজিকিউটিভ বৃদ্ধি পরপর বৃদ্ধি বা হ্রাস বলা আছে সেখানে সেটা আমরা দেখব। তো a এর ভ্যালু যে কোনো একটা নিই। যদি আমি 20 নেব, 20টা হচ্ছে 20% বৃদ্ধি হয়েছে, বেড়েছে, তার মানে 20 কে পজিটিভ নেব। দেখো 20% এখানে কম হয়েছে, b এর ভ্যালু 20% কম মানে এখানে 20 নেগেটিভ নেব। তাহলে লক্ষ্য করো এখানে 20 - 20 প্লাস এখানে 20 ইন্টু -20/100, এখানে প্লাস মাইনাস কাটবে, দিয়ে হচ্ছে কত দেখো 400/100 দ্যাট ইজ এখানে কাটো -4%। -4% মানে কি, এখানে ওনার শতকরা পরিবর্তন হচ্ছে কত 4% পরিবর্তন। আর 4% পরিবর্তন মানে কি 4% হ্রাস হচ্ছে। কেন 4% হ্রাসের কথা বলছি, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে নেগেটিভ আছে, কি আছে এখানে নেগেটিভ আছে, তার জন্য এটাকে আমরা বলবো হ্রাস। আমরা হ্রাসটাকে সবসময় নেগেটিভে কনসিডার করি, আর আর বৃদ্ধিটাকে সবসময় পজিটিভে কনসিডার করি। তাহলে কোনটা আনসার? আনসার হচ্ছে 4%। তাহলে শতকরা পরিবর্তন 4% বলেছে, এখানে বৃদ্ধি বা হ্রাস এখানে কোশ্চেনে বলেনি। 4% আছে, 4% আমরা লিখে দিলাম। কোন সময় 4% বৃদ্ধি 4% হ্রাস এরকম ভাবে অপশন দিতে পারে, সেরকম আমরা লিখবো। আমরা এক্স্যাক্টলি এখানে 4% হ্রাস হয়েছে, মাথায় থাকলো 4% বৃদ্ধি নয়, 4% হ্রাস। চলো লাস্ট কোশ্চেন। এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপর 20% বাড়িয়ে দেখেন। আচ্ছা এই কোশ্চেনটাকে পরের দিন করি, তখন এটা একটা আলাদা টপিকে চলে আসছি। তখন এই কোশ্চেন নিয়ে আরো অনেক, এই টপিক নিয়ে আরো অনেক কোশ্চেন আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে একদম ভালো রকম ভাবে করব। তো এটাকে আমরা নেক্সট ভিডিওতে দেখব। চলো তাহলে এই ভিডিওতে এখন পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসের নেক্সট ভিডিওতে।